রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. দর্শন আমর বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন দেশবাসী, আপনাদের সকলকে ভালোবেসে সকলের কল্যাণে বলছি, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সৃষ্টি। আমরা দুনিয়াতে কিভাবে চলবো, কিভাবে চললে আমাদের কল্যাণ হবে এবং পরকালীন জীবনে আমরা কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে পারি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট পন্থা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেটা কি? মানব জাতির, সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো আইন বিধান, অন্য কোনো সংবিধান অনুসন্ধান করবে, অনুসরণ করবে, তারাই হবে পরকালে ক্ষতিগ্রস্ত। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, সময়ের কসম, নিশ্চয় মানুষ মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। অর্থাৎ জাতির মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা মেনে চলে মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। বন্ধুগণ, মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণেই মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণে মানুষের পরকালীন জীবন হচ্ছে ধ্বংস। কেন? কারণ মানব রচিত ব্যবস্থা হচ্ছে কুফর এবং শিরক। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এখানে প্রতিষ্ঠিত আছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক জনগণ। এটা আল্লাহর ক্ষমতার সাথে অংশীদারিত্ব এবং বিদ্রোহ। এই গণতন্ত্রে বলতেছে জনগণের ভোটে নির্বাচিত এমপিরা হবে এই রাষ্ট্রের জন্য আইন বিধানদাতা। তাহলে এর মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহকে আইন বিধানদাতা অস্বীকার অমান্য করা হয়েছে। এটাও ক্ষমার অযোগ্য মহা অপরাধ। এই গণতন্ত্রের মাধ্যমে যখন যারাই সরকার গঠন করবে তারা এই মানব রচিত ব্যবস্থা দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করবে, তারা হবে শাসনকর্তা। অর্থাৎ মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের মালিক আল্লাহকে অস্বীকার অমান্য করা হয়েছে, আর মানুষকে ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের মালিক মেনে নিয়ে শিরক করা হয়েছে। তো এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়াবিসাল মাসির। অর্থাৎ যে বা যারাই দুনিয়ার স্বাধীন জীবনে আল্লাহর ক্ষমতা, আইন বিধান ও শাসন কর্তৃত্ব অস্বীকার অমান্য করবে, রবের সাথে কুফরি করবে, তাদের বাসস্থান হবে জাহান্নাম, আর সেটা অত্যন্ত মন্দ ঠিকানা। এই মানব রচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে মানুষ যে আইন তৈরি করবে সেই আইনের আনুগত্যের মাধ্যমে মানুষের দাসত্ব করতে হবে। অর্থাৎ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্যের সাথে অংশীদারিত্ব ও বিদ্রোহ করা হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে যারাই
নেতৃত্বে আসবেন, অর্থাৎ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় এই মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যে বা যারাই নেতা হবে ওই সকল নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ এর মাধ্যমে আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণের সাথে কুফর এবং শিরিক করা হয়। যার কারণে এই মানব রচিত ব্যবস্থা মেনে চললে মৃত্যুর পরে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। তাই বন্ধুগণ, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে, দুনিয়ায় অধিকার নিয়ে শান্তি এবং কল্যাণ পেতে হলে অবশ্যই সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করতে হবে। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ঈমান আনতে হবে। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা ভালো জিনিস নয়। আজকে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। মানুষের জানমালের নিরাপত্তা নাই, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, খুন, খুন, হত্যা। বন্ধুগণ, এই মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে এবং মেনে চলার কারণে আজকে বিশ্বব্যাপী এই চরম মানবিক বিপর্যয়। এমত অবস্থায় আমরা ইসলামী সমাজের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে আমরা সকলের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থা ত্যাগ করুন, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন। কিভাবে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করবেন আর কিভাবে ইসলাম গ্রহণ করবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি উপস্থাপন করব। এক নম্বরে বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না, মানব না। দ্বিতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার আনুগত্য, মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য আমি করি না, করব না। তৃতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যে বা যারাই নেতা হোক, হাজী, গাজী, মোল্লা, মুন্সি, ডক্টর, ইঞ্জিনিয়ার, আমি মানব রচিত ব্যবস্থার ধারক বাহক নেতাদের আনুগত্য করি না, করব না। তাহলে আপনি মানব রচিত ব্যবস্থা থেকে মুক্ত। এখন আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। এক নম্বরে বলতে হবে, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব আমি মানি একমাত্র আল্লাহর। এই বিষয় গ্রহণ করে ঈমানের ঘোষণা দিতে হবে কোরআনের ভাষায়, রব্বি আল্লাহ বা রব্বুন আল্লাহ। দ্বিতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা আমি করব একমাত্র আল্লাহর, অন্য কারো করি না, করব না। এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ আমি করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারো করি না, করব না। এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি ইসলাম গ্রহণকারী, আপনি আল্লাহর কাছে ঈমানদার হিসেবে গণ্য হবেন। বন্ধুগণ, ইসলাম গ্রহণ করে আল্লাহর নির্দেশিত পন্থায় সমাজ ও রাষ্ট্রে নিজের জান ও মালের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যারা ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহর নির্দেশিত পন্থায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন আর চিরসুখের স্থান জান্নাতে প্রবেশ করাবেন আর দুনিয়াতে শান্তি এবং কল্যাণ দান করবেন। আর যদি বন্ধুগণ এই মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে মৃত্যুবরণ করেন, তাহলে পরকালীন জীবন হবে ধ্বংস, চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আমরা ইসলামী সমাজের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণগোত্র সকলের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা নিজেদের কল্যাণে, জাতির কল্যাণে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করুন, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। আমার কাছে লিফলেট আছে, আপনারা লিফলেট সংগ্রহ করবেন এবং বিস্তারিত জানা বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিনিশ করে দিলেন।